الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে বা জামাআত এশার নামাজ আদায় করার পরে কোরআনে কারীমের এই ইজলাসে বসার সুযোগ পেয়েছি যে মালিক আমাদেরকে সুযোগ দান করলেন কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা, যে সূরা পড়লে শয়তান ঘর থেকে পালায়। সুবহানাল্লাহ। সূরার 41 নম্বর আয়াতের আলোচনা চলতেছিল। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়া ফাত্তাকুন, আমাকেই ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া বলা হয় মোহাব্বত মিশ্রিত ভয়, ভালোবাসার কারণে একটা ভয় হয়, ভালোবাসার কারণে একটা ভয় হয়, এই ভয়টাকে বলা হয় তাকওয়া। আজমত সম্মান মিশ্রিত একটা ভয় থাকে, এটাকে বলা হয় তাকওয়া। গোটা পৃথিবীর সব গুণের মধ্যে তাকওয়া এমন দামি একটি গুণ, এই গুণটা যদি কোনো ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে তার সমস্ত সমস্যার সমাধান সম্ভব। 28 নম্বর পারা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া বরকত টেনে আনে, তাকওয়া মানুষকে গুনাহ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করে, তাকওয়ার দ্বারা পেরেশানিগুলো দূর হয়ে যায়, তাকওয়ার দ্বারা রিজকের মধ্যে বারাকা বাড়ে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের অন্য আয়াতে রব বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
গ্রামবাসী, জনপদবাসী, শহরবাসী, নগরবাসী যদি মুত্তাকি হয়ে যায়, মুমিন হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, নভমণ্ডল এবং ভূমণ্ডলের সবগুলো বারাকাত লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য উন্মোচিত করে দিব। সুবহানাল্লাহ। কারা মুত্তাকি হইতে হবে? ব্যক্তি না সমাজ? ভালো করে বুঝেন। আমি শুধু মুত্তাকি বরকত পাবো না। লাউ আন্না আহলাল কুরা আমানু, প্রত্যেকটা ফরদ বরকত পাওয়ার জন্য সমাজের প্রত্যেকটা ব্যক্তি মুত্তাকি হইতে হয়। এজন্য হাদিসে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি কোন গুনাহের মধ্যে জড়ায়, কমস কম তার আশপাশের 40টা ঘরের বরকত আল্লাহ তাআলা উঠায় নেন। গুনাহ কিন্তু সে করে নাই 39 জন, গুনাহ করছে একজন, বরকত গেল কয়জনের? 40 জনের। আজকে জুমাতেও এদিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দুইজন যে অপরাধ করলো একজন, তো আদম মক্কায় থেকে বলতেছেন, ব্যাপারটা কি? পৃথিবীতে বরকত কমে গেছে মনে হয়। সুবহানাল্লাহ। এই যে এক ইহসাস, অনুভূতি ও উপলব্ধি, আজকে বর্তমান সমাজে বরকত নাই। এক সময় 5,000 টাকা বেতনে হুজুররা চলতে পারত, 10,000 টাকা বেতনে আর কেউ চলতে না পারলেও মৌলভী সাহেব চলতে পারত এক সময়। এখন মৌলবীর ইমামতি লাগে, খতিবগিরি লাগে, টিউশনি লাগে, ওয়াজ লাগে, প্রাইভেট মাদ্রাসা লাগে, এরপরেও অভাব যায় না। মৌলবীরে দিয়েই বলতেছি, আপনাদেরকে না। আপনারা তো সবাই বরকতের মধ্যেই আছেন, বরকতে আছেন না আপনারা? আমি মৌলবীদের কথাই বলি। দেখবেন সব মৌলবী সাহেব ঢাকা শহরের এমন ইমাম খুব কমই আছে যে ইমামের মাদ্রাসা নেই। টিউশনিও আছে, মাদ্রাসাও আছে। এরপরেও যদি জিজ্ঞেস করেন, হুজুর কেমন আছেন, আগে যেমনে মুখটা বইরা হাসি দিত হুজুররা, আলহামদুলিল্লাহ ভালো আছে, এমন কয় না। মুখটারে সুঙ্গা করে দেয়, এমন আর থাকি। এক সময় 10,000 টাকা দিয়ে চলতে পারতো, এখন এত টাকা হওয়ার পরেও চলতে পারে না। কেন বলেন? বরকত নাই। বরকতুল্লাহ গেল কই? বরকত ভাই কোথায় হারিয়ে গেল? তাকওয়া নাই। মৌলবীর হাতেও ফেসবুক, আওয়ামের হাতেও ফেসবুক। কথা বলেন না কেন? এক সময় আওয়াম বরকত পাইতো না, কিন্তু আলেম বরকত পাইতো, কারণ তার হাতে তসবিহ ছিল। এখন তো আওয়ামের ঘরে যা, তোমার ঘরেও তা। আওয়ামের হাতে যা, তোমার হাতেও তা। বরকত পাবা কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, ক্ষুধার্ত সাহাবী, মনে মনে ভাবতেছেন, নবী আমাকে ডাইকে যদি কিছু একটু দিত, এত ক্ষুধার্ত, মাঝে মাঝে মন চায় কেউ দাওয়াত দিত যদি। অনেক সময় মনে চায়, এখন কেউ দাওয়াত দিলে দাওয়াতটা নিতাম। হয় না? এমন হয় না? বোঝা যায় দাওয়াত আপনারাও খান, খালি হুজুরের দুইশেন না। অনেক সময় হচ্ছে ক্ষুধার কারণে আবু হুরায়রা রাসূলের মাদ্রাসায় পড়ে আছেন। দুধ আসছে এক পেয়ালা পয়গম্বরের হাতে। পয়গম্বর আবু হুরায়রাকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা খুব খুশি? আবু হুরায়রা বলেন, মনে মনে খুব খুশি, এক পেয়ালা দুধ খাবো। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা
কাজ করো, তোমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে এগুলো দাও। ঊনসত্তর জন সাথী, 40 জন সাথী, 100+ সাথী, 3 ধরনের বর্ণনা আছে। আবু হুরায়রা মনে মনে কয়, এতটি মানুষে খাওয়াইলে আর থাকবো কি, আমি আর কি খাবো, এরকম 1-1.5 বাটি তো আজকে আমারই দরকার, যে খিদা লাগছে, মনে মনে ভাবে। তো নবী বলছেন দিতে তো হবে, দিচ্ছে সবাইকে। সবাই খাওয়া শেষ, পয়গম্বরের কাছে আবার গেলেন এই বাটিটা নিয়ে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি খাও। ড্রাম ছিল না, ড্রাম না, জগ না, পেয়ালা, ছোট্ট একটা পেয়ালা। দুধের বাটিগুলো ডাইরেক্ট ডেক্সির মতো হয় না, ছোটই হয়। দুধ গরমের পাতিলটাও ছোট হয়, ছোটই হয় দুধের পেয়ালা। 70 জন খেয়ে ফেললো। আল্লাহর পয়গম্বরের কাছে আবু হুরায়রা গেলেন। আবু হুরায়রা বলেন, আমি খাইলাম। রাসূল বললেন, আরো খাও। আমি বললাম, দেন, খাইলাম। রাসূল বলেন, আরো খাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি খাইলাম। রাসূল বলেন, আরো খাও। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সম্ভব না। সুবহানাল্লাহ, আর সম্ভব না। খা, জন্মের খাওয়া সম্ভব না পয়গম্বর। দুধ 1 পেয়ালা খাইলেন কতজন? লাগে কতজনের? একজনের। আবু হুরায়রা প্রথম দুধটা দেখে বলেন যে এরকম দুধ তো আমার একাই লাগবে, আরো এটা হবে না। কিন্তু ওইটা 70 জন খাওয়ার পরে আবু হুরায়রা পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরেও পেয়ালায় তাকে দেখে দুধ রয়ে গেছে। নাম কি? এটার নাম বরকত। এটা বরকত। বরকত বুঝেন? এটা বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা। আজকে বরকত নাই কেন? গুনার কারণে। সমাজের যে কোনো এক জায়গায় গুনাহ হলে এটার আসর গোটা সমাজের মধ্যে পড়ে, গোটা সমাজে পড়ে। এজন্যে গুনাহ থেকে সাবধান। আপনি শুধু নিজের ক্ষতি করতেছেন না, আপনি আমারও ক্ষতি করতেছেন। আপনি পুরো রূহকে খতম করে দিচ্ছেন এলাকার। সাবধান। আপনার ক্ষতি আপনি করতে পারেন, কথার কথা, আপনি আমার ক্ষতি করার অনুমতি নেই। কিয়ামতের দিন আপনাকে আমি ছাড়বো না তো। আপনার কারণে আমার ঘরে অশান্তি, আপনার কারণে। হুজুর কি কয় এগুলো? হ্যাঁ, আপনি গুনাহ করবেন, আমার বরকত চলে যাবে। আমি আপনি পাশাপাশি থাকি যে, এটা হাদিস বলে, এটা কোরআন বলে। হযরত আবু হুরায়রা রাসূলের কাছে গেছেন, দলিল নেন। সুনানে তিরমিজির বর্ণনা। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে দোয়া দিয়ে দিলেন, খেজুর কয়েকটা দিয়ে বললেন, আবু হুরায়রা তোমারে গিফট করলাম, এই খেজুরগুলো নিয়ে নবীর কাছে গেছেন। উদউল্লাহ লিয়াল বারাকা, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলোর মধ্যে বরকতের দোয়া করে দেন। আবু হুরায়রাকে দোয়া করলেন আর বললেন, তুমি নিজেও খাইবা, মানুষকে খাওয়াইবা, খরচ করতে থাকবা, কিন্তু থলি কখনো উপর কইরা ঝাড়া দিবা না, ভিতরে কয়টা আছে গণবা না, দেখবা না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা খাইলেন রাসূলের জামানায়। আবু বকর সিদ্দিক খলিফা হইল 2 বছর। আবু হুরায়রা খেজুর খাইলেন, খেজুর শেষ হয় না। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব 10 বছর খলিফা। আবু হুরায়রা খেজুর খাইলেন, খেজুর শেষ হয় না। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান 12 বছর খলিফা। আবু হুরায়রা ওই থলির থেকে খেজুর খায়, খেজুর শেষ হয় না। সুবহানাল্লাহ। ঠাকুরমার ঝুলি না, সুনানে তিরমিজির হাদিস। 27 বছর আবু হুরায়রা খেজুর খায়। মিশকাতে হাদিসের মাথাতে আছে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, খেজুর কয়টা ছিল? কয় খেজুর ছিল মাত্র 21টা। আমি তো খাই না, রুচি নাই, তারপরেও 50টা খেজুর খাই লাইতে পারবো এক বসায়। খেজুর যদি সাইজ মতো হয়, বড় না আবার ওই যে বড়ই মার্কা খেজুর আছে না, ছোট 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 খেজুর, এরকম 20-25টা খেজুর খাওয়া ব্যাপার না এক বসায়।
আবু হুরায়রার 21 খেজুর শুধু কি খায় না, হযরত আবু হুরায়রা বলেন ওমর ইবনুল খাত্তাবের জামানা, ওই সময় যুদ্ধ বিগ্রহ চলে, দান খয়রাত হয়, সবাই দান করে। আবু হুরায়রা দান করবে কি? এর পুটলা তো একটাই, অ্যাকাউন্ট একটাই। এখন তো দেশে অ্যাকাউন্ট, বিদেশে অ্যাকাউন্ট, সুইজে অ্যাকাউন্ট, কারেন্টে অ্যাকাউন্ট, কত ব্যাংকে অ্যাকাউন্ট। আবু হুরায়রার তো একটাই অ্যাকাউন্ট, যাই লাগে ওখানে হাত দেয়, মেহমান আসে ওখান থেকে মেহমানদারি করে, দানের দরকার হয় ওখান থেকে দান করে। একদিন ওমর ইবনুল খাত্তাব দান করতে বলছেন, সবাই দান করতেছে। আবু হুরায়রা বলে আমিও খেজুরের পুটলার থেকে বের করে খেজুর দান করতে শুরু করলাম। করতে 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 মাত্র 60 সের দান করলাম। খেজুর কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যেদিন মদিনার মধ্যে গুনাহ সংঘটিত হলো, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল। কোরআনে কারীম তিলাওয়াত অবস্থায় হযরত উসমানকে গিয়ে শহীদ করা হলো। মদিনার মুনাফিকগুলো উসমান ইবনে আফফানকে ইহুদির দালালেরা গিয়ে আঘাত করলো। ওসমানের রক্তে জমিন রঞ্জিত হলো, ওসমান মারা গেল। ভালো কাজ হইল না খারাপ হইল? সবাই বলেন, ভালো হইল না খারাপ হইল? সওয়াব হইল না গুনাহ হলো? হযরত আবু হুরায়রা বলেন, যেদিন উসমান ইবনে আফফানকে মদিনার মধ্যে হত্যা করা হলো, ওসমান শহীদ হয়ে গেলেন, সাথে সাথে আমার বরকতি থলিটাও উদাও হয়ে গেল, থলির বরকতটাও আমি হারায় ফেললাম। তার মানে পৃথিবীবাসী সবক অর্জন করো, যে সমাজের মধ্যে গুনাহ হয় ওই সমাজের মধ্যে বরকত থাকে না, বরকত থাকে না। আবু হুরায়রা গুনাহ করে নাই, আবু হুরায়রা উসমানকে হত্যা করে নাই, আবু হুরায়রার তাহাজ্জুদ মিস নাই, আবু হুরায়রার হাদিস পড়ানো মিস নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু ওনার বরকতি থলি হারায়, অপরাধ করে আরেকজনে। তার মানে কিয়ামত পর্যন্ত সবক নাও, যে সমাজের মধ্যে থাকবে ওই সমাজে আমি যদি গুনাহ করি, আমার গুনার কারণে শুধু আমার ক্ষতি হয় না, আমার আশপাশের মানুষেরও ক্ষতি হয়, যে কারণে এমন কোনো গুনাহের মধ্যে জড়ানো যাবে না যে গুনাহের দ্বারা আমার সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আমার সমাজ ক্ষতিগ্রস্ত করার অধিকার আমার নাই। গান বাজাও তুমি একা একা কানে লাগায় শোনো মিয়া, সমাজের সাথে সম্পৃক্ত কোনো অপরাধে জড়ায় না। জুয়া খেলতে মনে চায়, আরে কয়জনরে নিয়ে খেলতেছো? তুমি খারাপ হও, তুমি 10 জনরে নিয়ে খারাপ হও কেন? এমন গুনাহ কেন করো যেটা সমাজকে নষ্ট করো কেন? তুমি একা খারাপ হও, তোমার ঘরের মধ্যে তুমি গুনাহ করো, তোমার ঘরের মধ্যে তুমি নাচো, তোমার ঘরের মধ্যে তুমি গাও, কাপড় শরীরের মধ্যে সব খুললে তুমি ল্যাংটা নাচো, তোমার ঘরে তুমি যা মন চায় তা করো। আমার এই গান শোনাবার অধিকার তো তোমার নাই। শরীয়ত বুঝেন, শরীয়ত বুঝতেছেন? এটার নাম শরীয়ত। গোটা সমাজের বরকত নষ্ট হয়ে যায় যখন কোনো সমাজে গান হয়, যখন শুধু গান না কোনো গুনাহ হয়, কতল কিতাল হয়, জিনা ব্যভিচার হয়। কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো পুরা সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দেন, বলেন আমিন। বাঁচবো ইনশাআল্লাহ। বাঁচার নামই তাকওয়া। এই যে বাঁচার নিয়ত করলাম, এই বাঁচতে পারলে এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? তাকওয়া। গুনার পরিবেশে যাওয়ার পরে গুনাহ করে না, এটার নাম তাকওয়া। পরিবেশে নাই, আমি করি না, এটারে মুত্তাকি বলে না। সুযোগ পাওয়ার পরেও করে না। 17 বছর পর্যন্ত খাওয়ার সুযোগ ছিল না, খায় নাই। বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝেন।
17 বছর পর্যন্ত খাওয়ার সুযোগ ছিল না, খায় নাই। এখন সুযোগ আসছে, এখন সুযোগ আসছে। এখন খাওয়ার নাম তাকওয়া না, এখন না খাওয়ার নাম তাকওয়া। এখন যদি বাঁচতে পারো, ওই সময় তো তুমি দৌড়ের উপরে ছিলাম, খাইবা কেমনে? এখন সুযোগ তোমার। গুনার সুযোগ পাওয়ার পরেও যদি গুনাহ না করো, এটা বুজুর্গি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনার সুযোগ ছিল না। কষ্ট হচ্ছে আপনাদের? সুযোগ ছিল না, না ছিল? হায় হায় হায়, বিশ্ব সুন্দরী, পৃথিবীর 1 নম্বর সুন্দরী মেয়েটা প্রস্তুত তার জন্য। সব কেউ দেখবে না, দরজাগুলো বন্ধ, সমস্ত গুনাহের উপকরণ সব আছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকে, ইউসুফ বলে মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। সম্ভব না আল্লাহর কাছে পানা চাই, যে মালিক আমাকে এত সুন্দর বাসস্থান দিলেন, তার নাফরমানি আমি করতে পারি না। এই জিনিসটা যদি চিন্তা করেন, গুনাহ থেকে বাঁচা যায়। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর বানাইতে পারতেন। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকর হিসাবে আমাকে সৃষ্টি করতে পারতেন, কিছুই লাগতো না। আমার এই বডির মধ্যে যে রূহটা দিয়েছেন, এই রূহটা যদি কুকুরের বডিতে দেয়, তাহলে আর মানুষ বলতো কুকুর। শূকরের দেহের মধ্যে, অবয়বের মধ্যে দিলে মানুষ বলতো শূকর। বিড়ালের মধ্যে দিলে বিড়াল, বাঘের মধ্যে দিলে বাঘ, সাপের মধ্যে দিলে সাপ। ঠিক না বেঠি? আমার রূহ আমার নিয়ন্ত্রণে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবজায়, কুদরতি কবজায় ছিল। উনি বড় দয়া করে, মায়া করে শ্রেষ্ঠ মানুষ নামক দেহের মধ্যে আমার রূহটাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আত্মা, বডি, যাকে মানুষ বলা হয়, এর মধ্যে রূহ দিয়েছেন। অবয়ব মানুষের, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার কারণে এখন আমি দামি। যে আল্লাহ দিতে পারেন, ওই আল্লাহ ইহসান বলতে নাই, ইহসান বলতে নাই। আমরা আল্লাহর ইহসান, দয়া মায়া ভুলে যাই, এই জন্য আমাদের থেকে গুনাহ হয়, নাফরমানি হয়। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে বাঁচান, বলেন আমিন। সুযোগ পায়া গুনাহ থেকে বাঁচা, গুনার সুযোগ পাওয়ার পরে এর নাম, সবাই বলেন এর নাম। আল্লাহ বলেন ওয়া ইয়া ফাত্তাকুন, মুত্তাকি হও। এরপরে বলেন মুত্তাকি হওয়ার একটা আলামত হলো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিল আর হক দুইটাকে একসাথে মিশাইও না। হক আর বাতিলকে মিশাইও না, ভালো আর মন্দকে একসাথে মিশাইও না। ভালো ভালোই, খারাপ খারাপ। কথা বলেন না কেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক আর বাতিলকে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হাক্কা, যায় না শুনা হককে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? যায় না বুঝা হক গোপন করে, হক প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? কয় রে, যদি এটা বলি তাহলে বইনের সম্পদ একটু বেশি পেয়ে যাব। নাই নাই নাই, এমন পিসাব বলা যাবে না, বলা যাবে না। একটু গোজামিল দিলে আমার বাড়বে সম্পদ, বইনে বেশি দিয়ে দিই। এই জানাইও না, জানাইও না, এটা জানলে চাচারে আবার সম্পদ দিতে হইব। জমিনে এটা তো চাচার ভাগে একটু চলে যায়, কয় যাক সরল সোজা চাচায় ধরতে পারে নাই, থাক। 1 হাত জমিন আমি যে রেখে দিলাম, হাদিসে পাকে আছে, বুখারীর বর্ণনা, 1 বিঘত জমিন যদি কেউ অন্যায় ভাবে কারণে কিয়ামতের দিন এটা কান্দে লইয়া উঠতে হইব।
আজকে আমাদের সমাজে কয়টা পরিবার পাওয়া যাবে, মুসলিম পরিবার, যে পরিবারে নারীকে, বোনকে তার প্রাপ্য অধিকার দিচ্ছে? কয়টা পরিবার পাবে? মুসলমান তো আমরা সবাই। বোন ভালো কতদিন, ওয়ারিস চায় না যতদিন। কথা বলেন না কেন? বোন আমার খুব ভালো, বোন আমার খুব ভালো, কতদিন? ওয়ারিস চায় না যতদিন। আর বোন যদি বলে বাবা মারা গেছে তো আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দাও, প্রথম কয় কি, বাপের বিদাত মনে হয় রাউনের নিয়ত নাই। এই যে খালত, জেনে বুঝে হককে গোপন করো, ওয়ান্তুম তা'লামুন না, এটা তাকওয়াওয়ালা মুত্তাকি ব্যক্তি এমনটা করতে পারে না। মুত্তাকি ব্যক্তি হককে হক, সাদাকে সাদা, কালোকে কালো বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাকওয়ার উপর উদ্বুদ্ধ হবে কিভাবে? তাকওয়ার আরেকটা আলামত হলো, যে ব্যক্তি মুত্তাকি হয় এই ব্যক্তি নামাজ পড়ে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। তুমি যদি মুত্তাকি হও কয়েকটা কাজ করো। তুমি যদি মুত্তাকি হও, এক নম্বর কাজ হলো হক আর বাতিলকে মিশ্রিত করো না। 2 নম্বর কাজ, জেনে বুঝে হককে গোপন করো না। 3 নম্বর, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নাম্বার 4, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো। নাম্বার 5, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আচ্ছা বলেন তো, আগে যে আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ পড়ার মধ্যে রুকু নাই? আকিমুস সালার মধ্যে তো রুকু আছে। নামাজ কাকে বলে? শুধু দাঁড়ায় থাকা? নামাজ কাকে বলে? রুকু, সেজদা সবকিছু মিলেই তো নামাজ, একটা আকৃতি। নামাজ এমন একটা জিনিসের নাম যার মধ্যে দাঁড়ানো আছে, সূরা আছে, কিরাত আছে, রুকু আছে, সেজদা আছে, কাওমা আছে, জলসা আছে, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম, অনেক কিছুর মিশ্রণ নাম হলো নামাজ। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। পরে আবার বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। কেন? এক জবাব, ইহুদিদের নামাজের মধ্যে রুকু ছিল না। ইহুদিদের নামাজের মধ্যে রুকু ছিল না। তো মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে বলতেছেন তো, যে কারণে বলতেছেন তোমাদের সংবিধানে তো নামাজে রুকু ছিল না, কিন্তু মুহাম্মদের নামাজে রুকু আছে। এখন তোমাদের মতো নামাজ পড়লে হবে না, এখন মুহাম্মদি রঙে রঙিন হয়ে যাও। এজন্য ওয়ারকাউ মা'আর রাকিঈন। ইসলাম আসার পরে পাশ্চাত্য কোন সভ্যতা মুসলমানের দলিল হতে পারে না। ভোটার আইডি কার্ডে নামের আগে লাগাও মুহাম্মদ। মুসলমানের বাচ্চা নাম জিজ্ঞেস করলে বলো মুহাম্মদ। কেন? বুঝাও যে আমি মুহাম্মদের অনুসারী, আমার পয়গম্বরের নাম মুহাম্মদ। এটা বোঝাবার জন্য সবার নামের আগে দিয়া মুহাম্মদ লাগাইলা, কিন্তু তোমার ঘুমের মধ্যে বোঝা যায় তুমি মুহাম্মদি ধর্মে নাই। তোমার পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় তুমি মুহাম্মদি ধর্মে নাই। চলনে বলনে, কালচার, সামাজিকতা সব কিছুর মধ্যে তুমি মনে হয় কখনো মনে হয় তোমারে দেখে খ্রিস্টানদের অনুসারী, কখনো দেখে মনে হয় হিন্দুদের অনুসারী, কখনো দেখলে মনে হয় বৌদ্ধদের অনুসারী। কথা বলেন না কেন? খুব কম মনে হয় মুহাম্মদের অনুসারী। আল্লাহ বলেন না, মুহাম্মদের রঙে রঙিন হও। ওয়ারকাউ মা'আর রাকিঈন। নবী মুসলমান যেভাবে নামাজ পড়ে এভাবে নামাজ পড়ো। 1 2 নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাহ এখানে বলছে নামাজ পড়ার কথা, আর ওয়ারকাউ মা'আর রাকিঈন বলে বুঝাইছেন পুরুষরা জামাতে নামাজ পড়ো। জামাতের গুরুত্ব।
জামাতের গুরুত্ব বুঝাবার জন্য আলাদা করে আবার বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ইকামতে সালাহ এটা ঘরের মধ্যেও হয়। আপনি একা একা নামাজ পড়ছেন, নামাজ হয়ে গেছে, কিন্তু রুকুকারীদের সাথে রুকু হইতে হইলে সাথে আরেকজন থাকতে হবে তো, কথা বলে না? জামাত লাগবে, জামাত। জামাত ছাড়া ওয়ারকাউ মা'আর রাকিঈন হয় না। মহিলারা থাকলে আবার বলেন না যে এই যে আমরাও আইতেছি মসজিদে নামাজ পড়তে। মহিলারা এখন তো আহলে হাদিস বন্ধু যারা, তারা মহিলাদেরকেও মসজিদে আনার জন্য খুব পাগল। সবাই না, আহলে হাদিসের কিছু মহিলারাও রাসূলের জামান মক্কা মদিনায় যদি মসজিদে যেতে পারে, এখানে যেতে পারবে না কেন? বহু দলিলের অভাব নাই রে। মহিলা মসজিদে যাবে, অথচ হাদিসে আল্লাহর রাসূল কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মহিলা নিজ ঘরের মধ্যে নামাজ পড়ে তার ওই নামাজের সওয়াব আমার মসজিদ তথা মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়েও বেশি। বাংলাদেশের কোন মসজিদের মধ্যে নামাজ পড়লে মসজিদে নববীর পরিমাণ সওয়াব হয়? বাইতুল মুকাররম, হ্যাঁ, মডেল মসজিদগুলোতে বেশির থেকে বেশি 27 গুণ সওয়াব হইতে পারে। আর মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত। সবাই কয় নেই সুবহানাল্লাহ। রাসূল বলেন মহিলা যদি ঘরের মধ্যে নিজের ঘরে নামাজ পড়ে, এটা মসজিদে নববীতে নামাজ পড়া থেকে বেশি সওয়াব হয়। এজন্য আমি আরেকদিন এই মাসআলায় আলোচনা করেছিলাম, অনেক দিন আগে কথা প্রসঙ্গে আসছিল, বলছিলাম যে মহিলারা ঘরেই নামাজ পড়বে, মসজিদে আসবে না, মসজিদে নামাজ পড়বে না। মক্কা মদিনায় যে যায়, কেন যায় এটার জবাবও দিচ্ছিলাম। মক্কায় যায়, ওখানে বাইতুল্লাহ আছে, তোয়াফ করতে যায়। তোয়াফ করতে গেছে, হঠাৎ নামাজের সময় হয়ে গেছে, তখন কি করবে তারা? নামাজ কাজা করবে? নামাজ তো পড়তে হবে। এজন্য এটা তো আমরাও বলি, এমন প্রত্যেকটা শপিং মলের মধ্যে মহিলাদের নামাজের জায়গা রাখা চাই। প্রত্যেকটা হোটেলের মধ্যে, আবাসিক হোটেল যদি থাকে, বড় কোনো হোটেল, ওখানে মহিলাদের নামাজের জায়গা রাখা চাই। এমনি ভাবে স্টেশন, বাস স্টেশন, ট্রেন জংশন, যেখানে বড় স্টেশন, মানুষ সব সময় বসা থাকে, ইন্তজারে থাকে, এই সমস্ত বড় জায়গাগুলোতে মহিলাদের নামাজের জায়গা রাখা উচিত। হসপিটালগুলোর মধ্যে, বড় বড় হসপিটালে মহিলাদের নামাজের জায়গা রাখা উচিত। পেট্রোল পাম্প, এই পাম্পগুলোতে মহিলাদের আলাদা নামাজের জায়গা রাখা চাই। সফর করতেছে, বাসের মধ্যে যাত্রী পুরুষ আছে, মহিলাও আছে। 92% মুসলমানের দেশে যেমনি ভাবে মুসাফির পুরুষ হয়, নারীও হবে। রাস্তার মধ্যে নামাজের ওয়াক্ত যাচ্ছে, পুরুষ নামাজ পড়তে পারে, মহিলা নামাজ পড়বে কোথায়? হসপিটালে শুধুমাত্র পুরুষরাই যায়। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের রোগ হয় না তো? তো হসপিটালে মাগরিবের সময় গেলেন ইবনে সিনা এক্সরে করতে, কথার কথা, আলট্রা করতে গেল, এত লম্বা সিরিয়াল, এখান থেকে বাসায় আসাও সম্ভব না, আস্তে আস্তে ওয়াক্ত চলে যাবে। এই মহিলা নামাজ কি করবে? এই মহিলার নামাজ কোথায়? মাসলা উম্মতকে জানানো দরকার এগুলো, যে হসপিটালগুলোতে মহিলাদের আলাদা নামাজের জায়গা করো, শপিং মলে মহিলাদের আলাদা নামাজের জায়গা করো, এয়ারপোর্টে, জনসন যেখানে আছে, স্টেশনগুলোতে মহিলাদের আলাদা নামাজের জায়গা করো। এটা না কইরা হেরা এই বাড়ির পাশের মসজিদে আলাদা জায়গা করতে। বেওকুফ, নির্বোধ জানি কোথাকার। বাড়ির পাশের মসজিদে জায়গা করে কি করবা? এনে তো তার ঘরই আছে। কথা বলেন না কেন? মহিলাদের ঘর, মহিলাদের মসজিদ, মহিলাদের ঘর, মহিলাদের মসজিদ। মাসালা মনে রাখবেন, এলাকায় আছে সে ঘরে নামাজ পড়বে,
মহিলাদের নামাজের জায়গা তো দরকার তখন যখন সে সফরে থাকবে, যখন সে বাহিরে থাকবে। হসপিটালে গেলে যেন হসপিটালে আমার একটা মা বোনের নামাজ কাজা না হয়। স্টেশনে থাকলে স্টেশনে যেমনিভাবে পুরুষ নামাজ পড়তে পারে, পাশে যেন মহিলাদের একটা নামাজের জায়গা থাকে যেখানে হিজাবের সাথে মহিলারা নামাজ পড়তে পারে। এইগুলো ওয়াজ না কইরা হেরা সবাই লইয়া মসজিদে। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দেন, সঠিক বলার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য যাদের সামর্থ্য আছে, মার্কেটের মালিক তো এনে কেউ নাই, কাউরে যদি আল্লাহ বানায় নামাজের জায়গা রাখবে না মসজিদে, না মসজিদে শুধুমাত্র পুরুষের জায়গা থাকবে, মসজিদে শুধুমাত্র পুরুষের জায়গা থাকবে, মহিলারা আসবে না মসজিদে। ফিতনা হয়, মহিলারা আসলে ফিতনা হয়। কি হয়? সবাই বলেন কি হয়? ফিতনা হয়। এটা আমাদের সময় না, ওমর ইবনুল খাত্তাবের জামানায়, ওমর ইবনুল খাত্তাবের জামানায় আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর নিষেধ করেন মহিলাদেরকে, এই তোমরা রাসূল থাকতে মসজিদে আসতা, এখন তো আর রাসূল নাই, এখন তোমাদের আসা দরকার নাই। ওমর ফরমান জারি করছেন, মহিলারা মসজিদে আসা বন্ধ। বউয়ের কাছে স্বামীর বুজুর্গি চলে না। কথা বলেন না কেন? বন্ধুর কাছে বন্ধুর বুজুর্গি চলে না। আপনি যত বড় পিসাবি হয়ে যান, ওই যে ল্যাংটা কালের সাথী যে যারে লইয়া চুরি কইরা সুপারি গাছে উঠা কিছু খাইছিলেন, হ্যাঁ, কিংবা আম গাছে উঠা একসাথে দুই বন্ধু মিলে করছিলেন, এখন বিরাট বড় পিসা বইলেও কইব, কিরে দোস্ত আমের দাবিটা ছাড়াইছিলি। কথা বলেন না কেন? বন্ধুর কাছে বন্ধুর বুজুর্গি চলে না, স্ত্রীর কাছে স্বামীর বুজুর্গি চলে না। স্বামী যত বড় আল্লামাই হোক আর যত বড়, স্ত্রীর কাছে স্বামী। এজন্য কিচ্ছা করছিলাম, এক বেটি তার স্বামীর বুজুর্গি মানে না, স্বামী অনেক বড় বুজুর্গ। তো একদিন বলতেছে উনি নাকি বুজুর্গ, উনি নাকি বুজুর্গ, এত বড় বুজুর্গ দেখলাম না তো কোনোদিন কোনো কেরামত, কারামত তো দেখলাম না কোনোদিন। গতকালকে এখানে শুয়ে রয়েছি, রাতের বেলা দেখলাম একজন বুজুর্গ শূন্যে জায়নামাজের মধ্যে ভেসে যেতেছে, বাতাসে শূন্যের মধ্যে জায়নামাজ, ওখানে নামাজ পড়তেছে। ওই দিনে না কই বুজুর্গ, কই তুমি এটা দেখছিলা? কই দেখছিলাম তো, ওইটা তো আমিই ছিলাম। মনে করছে এখন যদি স্বীকার করে, কইয়ের লেগে তো মাথা একখান দিয়ে বাঁকা ছিল, এই জন্যই তো জায়নামাজের মাথা একদিক দিয়ে কি বাঁকা। মানে বুজুর্গি স্বামীরটা কখনো স্বীকার করবে না। স্ত্রীদের অভ্যাস, স্ত্রীর কাছে স্বামীর বুজুর্গি চলে না। বন্ধুর কাছে বাবা মা সন্তান যত বড়ই হোক, বাবা মার কাছে সন্তান সন্তানই। এনে মুফতিগিরিও চলে না, কোনো পিসাবগিরিও চলে না, বাবা মার সামনে সন্তান সন্তানই। তো স্বামী না, ওমর ইবনুল খাত্তাব সবাই ডরায় যায় না, বউ কি ডরাইব? উনি কয় নবীর জামানায় গেছি, এখন উনি ফতোয়া দিতে এসেছি। ঠিক আছে, যাই হোক। হযরত ওমর ইবনুল খাত্তাব পেরেশান, রে আমি ঠেকাই কিভাবে। শেষ রাত্রে ফজরের নামাজ পড়তে যাইতেছেন স্ত্রী, আগের থেকে ওমর কালো কুটসুট লাগাইয়া রাস্তার পাশে তার বেগম যে বাইরে টার্গেট করে এক জায়গায় বসে রয়েছে, ডর দেখানোর লাগে। ওই যে কানামাসি বা এমনি খেললে টেললে অনেক সময় পোলা মানে কিছু ভয়ে ভয়ে খেলে না, দরজার পাশে পলা এনে বলে হপ হপ, তখন করে লাফ দিয়ে ওঠে। আগের থেকেই যখন স্ত্রী যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব খালি বোরকারিয়াটা ধরে একটু টান দিছে। ওনার জন্য তো ওনার ওয়াইফেরটা ধরে টান দেওয়া জায়েজই আছে নাকি না জায়েজ? আরেক বেটিরে টান দিছে ওমর, ওনারটা আর কিচ্ছু বলে নাই। নামাজ শেষ, জোহরে দেখে বেগম যায় না মসজিদে, আসরে দেখে বেগম যায় না মসজিদে, মাগরিবে দেখে বেগম যায় না মসজিদে। এসার সময় কই বেগম সাহেব যাইবেন না মসজিদে?
রাসূলের জামানায় তো যাইতেন, চলেন। বেগম বলে, না, মসজিদে যাব না। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব নিজের স্ত্রীকে কোন জামানায় মসজিদ থেকে ফিরানোর জন্য কি বাহানা করছেন? নাম্বার 2, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে জীবদ্দশায় উনি বলতেছেন, রাসূল যদি আমার এই যুগটা দেখতো, এই ডিজিটাল যুগ না, আম্মা জান আয়েশার সময়, রাসূল যদি জীবিত থাকতেন এখনো, আর উনি দেখতেন, অবশ্যই মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করতেন। ওই জামানায় যদি এরকম হয়, তাহলে এই জামানায় জায়েজ না? বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? ওই সময় যদি ওমর তার স্ত্রীকে বাঁচাবার জন্য এইভাবে বাঁচাইতে হয়, ওমর ইবনুল খাত্তাবের জামানায় যদি আদেশ হয়, নবী নাই, এখন আর মসজিদে আসা দরকার নাই, কারণ নবীর জামানায় তো তোমরা মসজিদে আসতা নবীর কাছ থেকে মাসাইল জানার জন্য, সাহাবিয়তের শরফ অর্জন করার জন্য, এখন আর দরকার নাই, মসজিদে আসবা না। আম্মা জান আয়েশার সময় আয়েশা যদি বলেন এখন এই সময় নবী থাকলেই নিষেধ করতেন, তাহলে এখন কেমনে জায়েজ হয়? বিবেককে প্রশ্ন করেন। এজন্য মহিলারা নামাজ পড়বে কোথায়? মহিলাদের ঘর, মহিলাদের মসজিদ, মহিলাদের ঘর, মনে থাকবে ইনশাআল্লাহ। তো পুরুষ নামাজ পড়বে কোথায়? আস্তে আস্তে বলে, মসজিদে। পুরুষ যত বাহিরে আসতে পারে, যত বড় জামাতে অংশগ্রহণ করতে পারে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, এই ওযু করে যখন মসজিদে জামাত পড়তে আসে, নামাজে অংশগ্রহণ করে, আসা যাওয়া, এই প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করেন, একটা নেকি দান করেন। প্রত্যেক কদমে পা ফেলতেছে, গুনাহ মাফ, নেকি লেখা, আবার এটা ফেলতেছে, এটা উঠাচ্ছে, কদম কদম গুনাহ মাফ, কদম কদম নেকি। এক বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের পাবন্দি করে, ফাহুয়া ফি জিমানিল্লাহ, জামাতের সাথে যে নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর গ্যারান্টিতে চলে যায়। এই ব্যক্তির কোনো ক্ষতি কোনো ব্যক্তি করতে পারে না। এক বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল বলেন, বুখারীর বর্ণনা এটাও, আমাদের প্রসিদ্ধ ওয়াজ আপনারা জানেন, তাবলীগেও শুনেন, ফাজাইলের কিতাবে আছে, যে আমার মনে চায় আমি ইকামতের সময় আদেশ করি কাউকে নামাজ পড়াবার জন্য, তারপরে গিয়ে দেখি কোনো ঘরে পুরুষ আছে কিনা, থাকলে ওই ঘরটার মধ্যে আমি আগুন দিয়ে দিই। কি বোঝা গেল? পুরুষ কোথায় নামাজ পড়বে? হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই ব্যক্তি মৃত্যুবরণ করবে আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে, যেদিন আল্লাহর কুদরতি ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ স্পেশাল ছায়ায় তাকে জায়গা দিয়ে দিবে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, কয় ওয়াক্ত? ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। পড়বেন না কে কে? পড়বেন না? না পড়বেন ইনশাআল্লাহ?
পড়ব দেখি কারা কারা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মানুষগুলো যদি ফজরের জামাতে চলে আসে, যার যার মহল্লায় যায়, এদের দেখা দেখি ইনশাল্লাহ সমাজ জামাতে হয়ে যাবে। দাওয়াত দেন, নিজের 7 বছরের বাচ্চাটাকে আজকের থেকে উঠাইবেন ফজরে। 7 বছর হয়ে গেছে এমন বাচ্চাকে যেমনিভাবে জুমায় নিয়ে আসেন এমনিভাবে ফজরে নিয়ে আসবেন। পারবেন কারা কারা ইনশাআল্লাহ? যাদের 7 বছরের সন্তান আছে, সন্তানের বয়স 7 হয়ে গেছে, আজকে থেকে ফজরে আনেন, ফজরে আনেন। এই সন্তান আপনার নাফরমান হবে না। বিশ্বাস করেন বাবা, এই সন্তান আপনার নাফরমান হবে না। অন্যথায় সন্তান অনেক কিছু হবে, আপনার বৃদ্ধাশ্রমে থাকতে হবে। এগুলো তারিখ দিয়ে, দিন তারিখ দিয়ে লিখে রেখে দিয়ে, না মিললে তারপরে আইসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সুখী সমৃদ্ধ জীবন দান করুক। সবাই বলেন আমিন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নিজেরা নামাজ পড়ব, এরপরে অন্যকে নামাজের আদেশ করব, নিজে না পড়া না। সমাজের মধ্যে কিছু বক্তা আছে, ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না। পরের আয়াতে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বির, মানুষকে ভালো করতে বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা নিজেরা কিতাব তিলাওয়াত করো। তোমরা আলেম, তার মানে কি আলেমদের কাজ ওয়াজ করা না আমল করা? আমল 1 নম্বরে কে করবে? বক্তা। বক্তা যিনি বলবে উনি প্রথমে আমল করবে। আল্লাহ আমাকে আমলের তৌফিক দেন, আপনাদেরকেও আমলের তৌফিক দেন। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ দেখা হবে তো ইনশাআল্লাহ।